হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে রিসেন্ট ক্লিকে শাকিব খান। ইয়েস, শাকিব খানের একটা রিসেন্ট ক্লিক বেরিয়েছে। তাহলে কি এটা তাণ্ডবের লুক হতে চলেছে? না, এখনও তাণ্ডবের লুক নিয়ে রীতিমতো শাকিব খান কিন্তু এক্সপেরিমেন্ট করছেন। শাকিব খানের কিন্তু প্রিভিয়াস যা ছবি করে, ধরো প্রিয়তমার থেকে কিন্তু শাকিব খানের রাজকুমার অনেক বেটার ছবি ছিল, এবং রাজকুমারের থেকে কিন্তু তুফান আবার আরও 100 গুণ ভালো ছবি হয়ে গেছিলো। এবং তুফানের থেকে মানে তুফান যে লেভেলের হাই পড়েছিল, যে লেভেলের ক্রেজ, তুফান জাস্ট মানে তুফান বাঁচিয়ে দিয়েছিল। কিন্তু তুমি বলো তুফানের কথা কি আমাদের আজ বরবাদের সময় আর মনে পড়ছে? আমাদের মনে পড়ছে যে বরবাদ জাস্ট নেক্সট লেভেলের ছবি হতে চলেছে। বরবাদ কী লেভেলের লুক, কী লেভেলের জিল্লু মাল দে ভাই, আলাদা লেভেলের খেলা লেগে গেছে। তো মেগাস্টার শাকিব খান নিজেকে চিরকাল ভাঙছেন এবং আরও বড় সুপারস্টার বানাচ্ছেন, ভাঙছেন আরও বড় মেগাস্টার বানাচ্ছেন। এই ব্যাপারটা কিন্তু মেগাস্টার শাকিব খান করছেন। তাই প্রিভিয়াস ছবি বরবাদের লুক যেটা হয়েছে তার থেকেও ডেঞ্জারাস লুক কিন্তু আমার মনে হয় তাণ্ডবেও থাকতে চলেছে। তাণ্ডব কিন্তু বরবাদের থেকেও হয়তো বড় হতে চলেছে, করতেই হবে বড়, কিছু করার নেই। কারণ শাকিব খানের এটা একটা টার্গেট না। তুমি বলো আজকে বরবাদ যে ছবিটা হয়েছে, অলরেডি বাংলাদেশ বরবাদের মতন একটা এত বড় ছবি দেখে ফেলেছে। তারপরে যদি একটা তাণ্ডবের মতন ছবি দেখতে হয়, তাহলে তাদেরকে মেক শিওর করতে হবে যে আরও বড় ছবি দিতে হবে বাংলাদেশকে, তবে আরও বড় কালেকশন হবে। আর এইভাবেই বাংলাদেশ যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি, শুধু বাংলাদেশ কেন, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আরও বড় হবে, আরও স্কেল হবে, তাই না? তো যাই হোক, সিনেবাস একটা পোস্ট করেছে কালকে রাত্রিবেলা 11 ঘন্টা আগে, রিসেন্ট ক্লিকে শাকিব খান। ইয়েস, শাকিব খানের এই লুকটা রিসেন্ট ক্লিকে সামনে এসছে। আমি একটু লুকটা দেখাই তোমাদেরকে। এই হচ্ছে সেই লুক। শাকিব খান কিন্তু মুখ পুরো ঢেকে রেখেছে এবং মাথায় টুপি, তার মানে বোঝাই যাচ্ছে যে শাকিব খান কিন্তু আবারও একটা লুকের জন্য তৈরি হচ্ছে। এবং আমরা সবাই জানি তাণ্ডবের শুটিং কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। রিসেন্ট ক্লিকে মেগাস্টার শাকিব খান তাণ্ডবের জন্য নিজের লুককে প্রস্তুত করতে চলেছে, এবং এই ঈদে শাকিব খান অভিনীত মোস্ট হাইপড মুভি বরবাদ মুক্তি পেতে চলেছে। শাকিব খান কিন্তু নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু শাকিব খান করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই এখন আমি এটা বলতেই পারি, অনায়াসে বলতে পারি যে এই লুকটা আরও ভয়ঙ্কর হতে চলেছে। হয়তো আমরা তুফানে যে লুকটা দেখেছি, রাফি অলওয়েজ লুক নিয়ে একটা ডেঞ্জারাস কিছু করে, তুফানে এত বড় বড় চুল, এত বড় দাড়ি, ঠিক আছে, একটা অদ্ভুত লুক দেখেছিলাম শাকিব খানে। এবার আবার একটা অন্যরকম হয়তো লুক দেখবো, ঠিক আছে? মানে আমি শিওর যে আজকে আমরা তাণ্ডবে যে লুকটা দেখবো একদম অন্যরকম হোক। বাট প্লিজ শাকিব খানকে ক্লিন সেভেনে চাই না। ক্লিন সেভেনে শাকিব খানকে করে ভালো লাগে না, আমার পার্সোনালি একদমই ভালো লাগে না। আমার ভালো লাগে বিয়ার্ড লুকে, এবং সেই লুকটা যদি ডেঞ্জারাস হয়, ধরো এইখান থেকে একটা ফ্রেঞ্চ কাট থাকলো, অনেকদিন শাকিব খানকে এরকম ফ্রেঞ্চ কাটে পাওয়া যায়নি, ডেঞ্জারাস একটা লুক হলো, মানে দেখলে রীতিমতো ভয় লেগে যায় যাতে, ঠিক আছে, এরকম একটা লুক। এবং অবভিয়াসলি মানে আমরা অ্যান্টি হিরোর গল্প এখন বেশি করে দেখতে চাই, আর আমরা চাই না যে মানে হিরোর গল্প দেখতে। তো শাকিব খান সেটা খুব সুন্দরভাবে করছেন, খুব যত্ন সহকারে করছে। তুফান একটা নেক্সট লেভেলে ছিল, রাক্ষস। এবং এবার তো দানব এসছে, দানব মানে বরবাদে তো দানব এসছে, আর তাণ্ডবে আমার মনে হয় আরও বড় তাণ্ডব হবে। তো আমি খুব এক্সাইটেড অ্যাবাউট তাণ্ডব, এবং এই সুন্দর লুকটা দেখে আমার তো মানে, এবং দেখো শাকিব খান এমন একটা সুঠাম সুন্দর সুপুরুষ যে তাকে যে লুকই দাও সেই লুকই খুব ভালো লাগে, খুব ভালো মানিয়ে যায়। খুব সুন্দর সুপুরুষ একটা ব্যক্তিত্ব, তো এবং দেখতে খুব সুন্দর শাকিব খানকে, সেই কারণে ভালো লাগছে। মানে এবার একটা কিছু আরও বড় ধামাকা হোক, এবং তার সঙ্গে সঙ্গে বরবাদ, মানে বরবাদ নিয়ে তো আলোচনা হবেই, বরবাদ নিয়ে তো ক্রেজি জিনিসপত্র হবেই। তবে রিসেন্ট ক্লিকটা যখন জানতে পারা গেল, দেখো শাকিব খানের খবর ইজ খবর, শাকিব খান, মানে আমার মনে হয় এই খবরগুলোতে আমার মনে হয় না বরবাদের কোনো ক্ষতি হবে। কারণ বরবাদ যা টিজার দিয়ে দিয়েছে, ওতেই জাস্ট মানে অন্য লেভেলে চলে গেছে। তাই আর কোনো ক্ষতির কোনো জায়গা নেই। বরবাদ এবার দাপিয়ে ব্যবসা করবে, তারপরে তাণ্ডবও দাপিয়ে ব্যবসা করবে। দেখা যাক কী হয়। আমি তো খুব এক্সাইটেড অ্যাবাউট শাকিব খান। এই যে দুটো ছবি কিন্তু বেশ ইন্টারেস্ট জাগাচ্ছে আমার মনে। যেরকম প্রিয়তমা নিয়ে আমি অত এক্সাইটেড ছিলাম না, রাজকুমার নিয়ে আমি খুব একটা এক্সাইটেড ছিলাম না, কিন্তু আমি এই দুটো ছবির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। বা দরদ নিয়েও আমি দরদ তো আমার একদম ভালোও লাগেনি সিনেমা হিসেবে। তো এই মানে বরবাদ এবং তাণ্ডব দুটো ছবি যেহেতু মেন স্ট্রিম মশালা ছবি, একদম প্রপার মশালা ফিল্ম যেটাকে বলে, শাকিব খানকে অনেকদিন বাদে অ্যাকশন করতে দেখবো, তাই আমার দুটো ছবি নিয়ে খুব এক্সাইটমেন্ট জাগছে। তো এবং আমার সেকেন্ড ছবিতে তো আমার খুব ফেভারিট একজন ডিরেক্টর রায়হান রফি রয়েছে, আমার প্রচণ্ড পছন্দের ডিরেক্টর, আমাকে হেভি মজা দিয়েছে পরপর দুটো ছবিতে। দেখা যাক এই তাণ্ডব কেমন হয় এবং শুটিং কবে থেকে শুরু হয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।